আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর গোশত। গরুর গোশত রান্নাটা কিভাবে পারফেক্ট হয় আমি আস্তে আস্তে ধীরে ধীরে পুরো রেসিপি আজকে আপনাদেরকে আমি দেখাবো। আমার প্রিয় দর্শকরা, আপনারা আমার পুরো ভিডিওটা কষ্ট করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তরকারিতে অথেন্টিক টেস্ট আনার জন্য মশলা বাটার কোনো তুলনা হয় না, তাই আমি মশলাগুলোকে শিলপাটায় বেটে নিচ্ছি। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ নিয়ে নিলাম। রসুন, পেঁয়াজ, আদা একসাথে বেটে নিয়েছি। হলুদ, মরিচ, লবণ, জিরা, ধনিয়ার গুঁড়া এখানে নিয়ে নিলাম। সবগুলো মশলা তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ খেতে পারেন নিজেদের টেস্ট মতো ইচ্ছে করলে দিতে পারবেন, কম বেশি করে। নিয়ে নিলাম হাঁড়িতে পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ, দারুচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভাজবো। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেব মশলার ভেতর গোশত দিয়ে এখন দিয়ে দিব আমরা। মশলাটা হয়ে গেছে। প্রতিটা গোশতের গায়ে যেন মশলা ভালো করে লেগে যায়, আমরা সেভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে রাখবো প্রায় 20 মিনিট। 20 মিনিট পর আমরা দেখব মশলা থেকে গোশত থেকে পানি উঠে আসছে। প্রায় আধা ঘন্টার মতো আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আধা ঘন্টা পর আমরা দেখব তরকারিটা একটা পারফেক্ট কালারফুল হয়ে গেছে। আমরা এখন তরকারিটা আরও 15 মিনিট জাল করে নেব। তরকারি যত ভালো করে জাল হবে তত সুন্দর কালার হয়, টেস্ট বের হয়ে আসে এবং দেখতেও সুন্দর হয়। আমরা তরকারিটা প্রায় সব কিছু মিলিয়ে 1 ঘন্টার মতো চুলায় বসিয়ে রাখতে হবে আর কি। এখন আপনারা যেরকম গোশত সেদ্ধ খেতে চান ওই মতোই চুলায় বসিয়ে রাখতে পারেন। আমি 1 ঘন্টা 15 মিনিট বসিয়ে রেখেছি। দেখেন আমার তরকারিটা কত সুন্দর পারফেক্ট কালার হয়েছে, খেতে হয়েছে অসাধারণ।